ওম শান্তি। 26/1/2024 প্রাত মুরলি বাপ দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন শান্তিধাম ও সুখধামে যাওয়ার উপায় প্রাপ্ত হয়েছে। তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে কর্মাতীত হয়ে নিজের শান্তিধাম চলে যাবে। আজকের প্রশ্ন, বাবার স্নেহ ভালোবাসা কোন বাচ্চাদের প্রাপ্ত হয়? বাবাকে প্রত্যক্ষ করাবে কিভাবে? উত্তর, যে বাচ্চারা বিশ্বস্ত, সার্ভিসেবল এবং খুব মিষ্টি স্বভাবের, কখনো কাউকে দুঃখ দেয় না, এমন বাচ্চাদেরকে বাবার স্নেহপূর্ণ স্পর্শ প্রাপ্ত হয়। বাচ্চারা যখন তোমাদের নিজেদের মধ্যে অনেক অনেক স্নেহ থাকবে, কখনো ভুল হবে না, দুঃখ দায়ী কথা বলবে না, সদা ভাই ভাইয়ের আত্মিক রুহানি স্নেহ থাকবে, তখন বাবাকে শো করাতে পারবে। আজকের গীত হলো, আমাদের আশ্রয় দিয়েছেন যিনি। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, দেহ অভিমানে এসে একে অপরকে বিরক্ত করবে না। সব কথায় আনন্দে থাকতে হবে। কখনো এর কথা ওকে, ওর কথা একে বলে কথা চালাচালি করবে না। ঈর্ষা বা প্রতিযোগিতা করবে না। কাউকে দুঃখ দেবে না। নিজেদের মধ্যে খুব মিষ্টি ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। 2 নম্বর, সকাল সকাল উঠে ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে। বিচার সাগর মন্থন করে বাবাকে ধন্যবাদ জানাতে হবে। আজকের মধুর বরদান হলো, নিজের পাওয়ারফুল স্থিতি থেকে মনসা দ্বারা সেবা করে নাম্বার 1 সেবাধারী ভাব। যদি কারো বাণীর দ্বারা সেবা করার চান্স নাও প্রাপ্ত হয়, তথাপি মনসা সেবার চান্স সবসময় রয়েছে। পাওয়ারফুল আর সব থেকে বড় সেবা হলো মনসা সেবা। বাণীর সেবা হলো সহজ, কিন্তু মনসা সেবার জন্য প্রথমে নিজেকে পাওয়ারফুল বানাতে হয়। বাণীর সেবা তো স্থিতি উপরে নিচে হওয়া সত্ত্বেও করে নিতে পারবে, কিন্তু মনসা সেবায় এমনটি হতে পারবে না। যে নিজের শ্রেষ্ঠ স্থিতি দ্বারা সেবা করে, সেই নাম্বার 1 সেবাধারী ফুল মার্কস নিতে পারবে। আজকের স্লোগান হলো, লৌকিক কার্য করেও অলৌকিকতার অনুভব করাই হলো সারেন্ডার হওয়া। শুক্রিয়া বাবা। ওম শান্তি।